শ্রমিকদের মজুরি থেকে শুরু করে নানান সমস্যা দীর্ঘকালের। দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে অনেক আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। অবশেষে বাধ্য হয়েই বুধবার আদিবাসী ছাত্র সংস্থার উদ্যোগে খাঙ্গিয়া চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাগান। প্রধান পরিচালক কাম নাই প্রধান পরিচালক মুর্দাবাদ প্রধান পরিচালক ঘুষখোর আদিবাসী ছাত্রসংস্থা জিন্দাবাদ আদিবাসী ছাত্রসংস্থা জিন্দাবাদ। আন্দোলনে উত্তাল খাঙ্গিয়া চা বাগানের দফতর। দীর্ঘদিন থেকে নানা সমস্যায় জেরবার বাগানের শ্রমিকরা। বুধবার আদিবাসী ছাত্র সংস্থার উদ্যোগে শ্রমিকদের সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। বহুবার দাবি দেওয়া সংবলিত স্মারকপত্র পেশ করা হলেও কর্তৃপক্ষ নির্বিকার বলে অভিযোগ। বাগানের হাসপাতালে রোগীদের চিকিৎসা হয় না। হাসপাতালে ডাক্তার, নার্স নেই অ্যাম্বুলেন্সও। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। খংগিয়া চাহ বাগিচাৰ খংগিয়া শাখাৰ কাৰ্যালয় সন্মুখত এক ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ। ইয়াৰ কাৰণ এটাই যে বিগত সময়ত আমি বাগিচাখনৰ কৰ্তৃপক্ষ বা পৰিচালক বিভিন্ন সন্মিলিত এখন দাবী স্মাৰকপত্ৰ প্ৰদান কৰি আছোঁ যে চাহ শ্ৰমিকৰ বিভিন্ন সমস্যা আছে। যিহেতু ইয়াত এখন চিকিৎসালয় আছে, চিকিৎসালয়খনত বৰ্তমান ডক্টৰ নাই, নাৰ্ছ নাই, আৰু বাগিচা খংগিয়া লাউজানাঘাট এখন এম্বুলেন্স দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে। চা শ্রমিকদের আবাসের অবস্থা জরাজীর্ণ, কিন্তু কর্তৃপক্ষ সেসব আবাসের কোনো সংস্কার করেনি দীর্ঘকাল। শ্রমিকদের দাবি, চা শ্রমিকদের পরিবারের শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাছাড়া বহুদিন ধরে কর্মরত বাগান কর্মীদের পদোন্নতি দিতে হবে বলেও দাবি উঠেছে। চাহ শ্ৰমিকৰ ঘৰ অকল মেৰামতি কৰিব লাগে আৰু বাগিচাখনত যিসকল শিক্ষিত যুৱক যুৱতী আছে সেই শিক্ষিত যুৱতীসকলক কৰ্মসংস্থাপন দিব লাগে, বা বাগিচাখনত যিসকল ব্যক্তি কৰ্মৰত সেইসকলক কৰ্মসংস্থাপন এই অভিজ্ঞতাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি পদোন্নতি দিব লাগে। কিন্তু বাগিচা কৰ্তৃপক্ষই আজি বিগত আমি বিভিন্ন ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ, অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ। ইয়াৰ পিছতো বাগিচা কৰ্তৃপক্ষই আমাৰ কাৰ্যসূচী একেবাৰে গাফিলতি কৰে। বাগানে শ্রমিকদের হাজারো সমস্যা থাকলেও তার কোনো সমাধান করেনি কর্তৃপক্ষ। বছরের পর বছর ধরে সমস্যাগুলি আরও জটিল হয়ে উঠেছে। শ্রমিকদের অভিযোগ, এসব দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। বাগানে অ্যাম্বুলেন্স নেই, বাইরে থেকে অ্যাম্বুলেন্স এসে পৌঁছতে 1.5-2 ঘন্টা সময় লাগে। ইয়াত ইমান সমস্যা আছে, এই সমস্যাখিনি সমাধান কৰা নাই, আৰু মেনেজমেণ্টে আৰু ৱেলফেয়াৰ অফিচে এইবোৰ আমাৰ একো গুৰুত্ব দিয়া নাই। কাৰণ আমাৰ এতিয়া শিক্ষিত যুৱক যুৱতীসকল আছে, তাহাঁতক একো শিক্ষাৰ ব্যৱস্থাটো আগবঢ়াই নিবলৈ একো সুবিধা কৰা নাই, আৰু ঘৰৰ মেৰামতিবোৰ কৰা নাই। এম্বুলেন্সৰ ইমান প্ৰব্লেম হৈছে, মানে মানুহৰ যদি কোনোবা বেমাৰ আজাৰ হৈ যায় তেতিয়াহ'লে মানুহৰ কি হয়, তাৰ পৰা খৰাহাটৰ পৰা এম্বুলেন্স আহিবলৈ ইয়াত হ'লে 1 ঘণ্টা 2 ঘণ্টা লাগি যায়। বাগানের শ্রমিকদের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে কিছু বলতে গেলেই হুমকি দেওয়া হয়, রীতিমতো ভয় দেখানো হয় বলে অভিযোগ শ্রমিকদের। তাদের প্রশ্ন, অভাব অভিযোগ নিয়ে কিছু বলতে গেলেই এইভাবে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হলে সমস্যা কবে মেটানো হবে? এইখিনি আমি যদি ক'বলৈ যাওঁ, যদি মাত মাতিবলৈ যাওঁ, তেতিয়াহ'লে আমুকৰ ঘৰৰ ছোৱালী কোন, আমুকৰ ঘৰৰ ল'ৰা কোন, তাক আমি তাহাঁতৰ ঘৰত মানে মানুহক চিনি থয় কাম বন্ধ কৰি দিম বুলি কয়, ভয় ভাবুকি দেখুৱাই থাকে। তো এনেকৈ কৰি থাকিলে আমাৰ চাহ শ্ৰমিক সমস্যাখিনি সমাধান কেতিয়া কৰিব? শ্রমিকদের আবাসগুলি জরাজীর্ণ, দেওয়ালে ফাটল ধরেছে। বিপজ্জনক অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়েই একরকম আবাসে থাকতে হচ্ছে শ্রমিকদের। অথচ আবাস মেরামতির জন্য টাকা কেটে রাখা হয় বলে অভিযোগ। এতিয়া আপোনালোকে ঘৰ গৈ চাব, এই ৱালখিনি ভাত খাই গৈছে, তাৰপিছত যিখিনি ঘৰৰ মেৰামতি কৰা নাই সেইখিনি ওপৰৰ পৰা ৰাতি কেনেকৈ চাহ শ্ৰমিকে আছে সেইখিনি তাহাঁতি একো চাবলৈ নাযায়, অকল কি বৰংগনিহে কাটে। ঘৰ ৱেলফেয়াৰ অফিচৰ পৰা অকল বৰংগনিহে কাটে, কিন্তু আমাৰ এই ঘৰ মেৰামতি কৰিব লাগে, কিবা কৰিব লাগে, সেইবোৰৰ ব্যৱস্থা কৰা নাই। বাগানের অবস্থাও অত্যন্ত খারাপ। জঙ্গলে ঢেকে গেছে বহু এলাকা। বাঘের আতঙ্কের মধ্যেই শ্রমিকদের কাজে নামতে হচ্ছে। জঙ্গল পরিষ্কার করার কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। শ্রমিকদের দাবি, এসব সমস্যার শীঘ্রই সমাধান করতে হবে। বাগানৰ এতিয়া এনেকুৱা সমস্যা আছে, বাঘৰ আতংকৰ হৈ আছে। তেতিয়া আমি সেইদিনাখন বাগান গৈছোঁ, বাগানত চাইছোঁ চাফ চিকুণ একো নাই, ভালকৈ জংঘল হৈ আছে গোটেই। আমাৰ বাগানৰ মানুহবোৰে সোমাই দেখুৱাইছে, এনেকুৱা যদি হৈ থাকে কি হ'ব? আমাৰ বাগানৰ মানুহবোৰ এনেকুৱা থাকিব নেকি? মই ইমানেই কম, এই ব্যৱস্থাখিনি যাতে সোনকালে পূৰণ কৰক। শ্রমিকরা তাদের দাবি দাওয়া পূরণের জন্য 1 মাস সময়সীমা বেঁধে দিয়েছেন।
তার মধ্যে সমস্যার সমাধান না হলে জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এদিনের বিক্ষোভ আন্দোলনের পর বাগান কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ডিমৌ থেকে গৌতম হীরার রিপোর্ট, NKTV বাংলা।